মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে এবিটিএ টেস্ট পেপার 2023-24 বাংলা থেকে একদম শেষ পেজ। আমি কিন্তু প্রথম থেকে আজকে একদম বাংলার পেজগুলি সলভ করতে করতে একদম লাস্ট পেজে এসে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় বা আলোচনার পেজ হচ্ছে 1009, অর্থাৎ শেষ পেজ। এর আগে আমি ইতিহাস কমপ্লিট করে দিয়েছি, বাংলার আজকে শেষ পেজ, ভূগোল কাল পরশুর মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও এবং আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো আজকে শেষ পেজ অর্থাৎ বি সেকশনের 21 নম্বর সেট। প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে অপশান খ, বছর আষ্টেকের। 1.2, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান। অপশান ক, একদিন। 1.3, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন অপশান ক, জগদীশ বাবু। 1.4, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। অপশান খ, কাঠ কয়লা। 1.5, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো অপশান খ, ক্ষমা করো। 1.6, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হচ্ছে অপশান গ, জলই পাষাণ হয়ে আছে। 1.7, দেখো, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। অপশান খ, দার্শনিক। 1.8, চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে। অপশান ঘ, তুলিতে। বানানগুলি অনেক মিস্টেক আছে এখানে। 1.9, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে। অপশান খ, 1936 খ্রিস্টাব্দে। 1.10, বিভক্তি কখনোই লোপ পায় না। উত্তর হবে অপশান ক, সম্বন্ধ পদে। 1.13, রাজায় রাজায় যুদ্ধ এই বাক্যে কর্তাটি হলো অপশান গ, ব্যতিহার কর্তা। 1.12, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। অপশান খ, পরপদের অর্থের। দেখে নাও 1.13, গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল অপশান গ, যিনি গিন্নি তিনিই মা। 1.14, বাক্য পরিবর্তনে বদলায় না। অপশান খ, অর্থ। 1.15, দীর্ঘজীবী হও বাক্যটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত তা হচ্ছে অপশান খ, প্রার্থনা সূচক। 1.16, ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হল অপশান গ, ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। 1.17, গাড়ি চলে এই বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করলে হবে অপশান ঘ, গাড়ি চলা হয়। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন, তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নদের চাঁদের কর্মস্থল থেকে নদীটির দূরত্ব কত? উত্তর হবে নদের চাঁদের কর্মস্থল থেকে নদীটির দূরত্ব 1 মাইল। নেক্সট প্রশ্ন, অমৃতের কোন জবাব হাসানকে বদলে দিয়েছিল? উত্তর, অমৃতের বলা আমার তো মা রয়েছে। দেখো এই যে আমার, এখান থেকে কিন্তু কোটেশন শুরু হয়েছে, সিঙ্গেল কোটেশন, আমার তো মা রয়েছে, কোটেশন ক্লোজ, এই জবাব হাসানকে বদলে দিয়েছিল। 2.2.3, কোন সাজে হরিদার রোজগার সর্বাধিক হয়েছিল? উত্তর, বাইজির সাজে হরিদার রোজগার সর্বাধিক হয়েছিল। তোমরা সকলেই জানো 8 টাকা 10 আনা রোজগার হয়েছিল। 2.2.4, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তর, তপনের ছোট মাসির সঙ্গে, কিংবা এইভাবে লিখতে পারো তোমরা, তপনের ছোট মাসির যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেশো নাকি একজন লেখক, তার লেখা বই ছাপা হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 2.1.5, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি? উত্তর, পথের দাবি গল্পে অপূর্বের ভ্রমটি হলো ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে প্রভাতকাল পর্যন্ত তাকে কেউ ঘুমে ব্যাঘাত ঘটাবে না, এটাই ছিল ভ্রম। নেক্সট কবিতা থেকে প্রশ্ন 2.2.1, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, সতী কে? উত্তর, অভিষেক কবিতায় সতী হলেন ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। নেক্সট, তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? উত্তর, সিন্ধুর তীরে পর্বতের উপরে ফলে ফুলে সমৃদ্ধ যে দিব্য স্থান রয়েছে সেই স্থানের কথা বলা হয়েছে। 2.2.3,
শিশু চাঁদের কর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় শিশু চাঁদের স্নিগ্ধ ও মাধুর্যময় হাত যেন দিগম্বর মহাদেবের জটায় হাসে। এই হাসির মধ্যে ফুটে ওঠে সময়রূপী মহাকালের অভয় মন্ত্র। এটাই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 2.2.4 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। নেক্সট প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা আর স্বপ্ন দেখতে পারল না? উত্তর, অসুখী একজন কবিতায় বর্ণিত শান্ত হলুদ দেবতা যারা হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল তারা আর স্বপ্ন দেখতে পারল না। নেক্সট 2.3.1 প্রবন্ধ থেকে প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতে? উত্তর, স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অসাবধানতাবশত নিজের হাতের কলম ফুটে মারা যান, বুকে ফুটে মারা গিয়েছিলেন। এখানে কলমের আঘাতের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অন্নদাশঙ্কর রায় ছাড়া আর কোন কবি টাইপরাইটারে লিখতেন? উত্তর, অন্নদাশঙ্কর রায় ছাড়া কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটারে লিখতেন। দেখে নেব পরের প্রশ্ন এবং তার উত্তর। তার আগে বলি বন্ধুরা, আমি কিন্তু আজকে শেষ পৃষ্ঠাটি সলভ করতে চলেছি। এর আগে আমি ইতিহাস থেকে, ভূগোল থেকে এবং বাংলার সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভ করেছি। ভূগোলের আর কয়েকটা মাত্র পেজ বাকি আছে, 2-1 দিনের মধ্যে আমি শেষ করে দেব। তোমরা যদি ওই পর্বের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী সাজেশান সহ সমস্ত উত্তর সমস্ত কিছু তোমরা প্লেলিস্ট খোঁজ করলেই পেয়ে যাবে। প্রথম দেখো 2.3.3 প্রশ্ন যেটা বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে ছিলেন বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক। নেক্সট 2.3.4 এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ, কোন বর্ণনা প্রকৃতি বিরুদ্ধ? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। এরকম হুবহু বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। নেক্সট দেখো, নির্দেশক কাকে বলে? ব্যাকরণগত প্রশ্ন, যে সমস্ত চিহ্ন বাক্যে ব্যবহৃত পদগুলির একবচন বা বহুবচন স্পষ্ট করে তাকে নির্দেশক বলে। পরের প্রশ্ন 2.4.2 পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর তলায় দাগ বলছে রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি, যেহেতু পৃথিবীর তলায় দাগ আছে তাই এখানে পৃথিবী কর্তা হিসাবে কাজ করছে, এটি কর্তৃকারক শূন্য বিভক্তি। পরের প্রশ্নে বলছে সম্বোধন পদ কারক নয় কেন? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ কারক নয়। নেক্সট প্রশ্ন, পুরুষ সিংহ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো পুরুষ সিংহ এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে পুরুষ সিংহের ন্যায়, এটি উপমিত কর্মধারয় সমাস। নেক্সট, বহুব্রীহি পদটি কোন সমাসের দৃষ্টান্ত ব্যাসবাক্য রচনা করে দেখাও। দেখো বহুব্রীহি এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি, দেখো বহু ব্রীহি, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, ব্যাকেটের জন্য ধান লিখেছি, আছে যার, তাহলে লিখতে হবে বহু ব্রীহি ব্যাকেটে ধান আছে যার, তাকে আমরা বলবো বহুব্রীহি। এটি কিন্তু বহুব্রীহি সমাসেরই উদাহরণ। 2.4.6 আসত্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরে বলছে বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টি যথাস্থানে সন্নিবেশিত করাকেই আসত্তি বা নৈকট্য বলে। অর্থাৎ বাক্যগুলি পরপর সুন্দরভাবে গঠন করা হলে তাকে আসত্তি বলা হবে। উদাহরণ দেখো, উদাহরণ চেয়েছে মুর্শিদাবাদ গাড়িতে ঘুরতে করে যাচ্ছি। এখানে কিন্তু বাক্যগুলি সঠিকভাবে বসানো হয়নি, এখানে বাক্যের যোগ্যতাও আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আসত্তির শর্তটি লঙ্ঘিত হয়েছে। কারণ কি, আসত্তিযুক্ত বাক্য হতে গেলে কি লিখতে হবে? দেখো আমরা গাড়িতে করে মুর্শিদাবাদ ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। পরের প্রশ্ন 2.4.7 গান তো জানি একটা দুটো, না সূচক বাক্যে রূপান্তর করো। একটা দুটোর বেশি তো গান জানি না। পরের প্রশ্ন 2.4.8 আমার অপরাধ হয়েছে কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। উত্তর হবে আমি অপরাধ করেছি। নেক্সট প্রশ্ন, এমন কথা আগে বলিনি কর্মবাচ্যে রূপান্তরিত করো। উত্তর এমন কথা আগে বলা হয়নি।
শেষ ব্যাকরণগত প্রশ্ন, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, জটিল বাক্যে পরিবর্তন করো। যখন অমৃত শুনল তখন ফতোয়া জারি করে দিল। 9 দাগে যে চলিত গদ্যে বঙ্গানুবাদটি রয়েছে সেটা তোমরা টেস্ট পেপার থেকে দেখতে থাকো, আমি বলছি। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, জীবনের অপর নাম কাজ। আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ, বলছে অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় অপচয় করো না। ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ, সময় অপচয় করা মানে জীবন অপচয় করা, বা সময়ের অপচয় মানে জীবনের অপচয়। তাহলে আমি কিন্তু এবিটিএ টেস্ট পেপার 2023-24 সম্পূর্ণ পেজটি সলভ করা সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল করে দিও। দেখা হবে অন্য সাজেশন বা অন্যান্য নতুন ভিডিও নিয়ে।